আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আমাদের হচ্ছে গিয়ে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের যে চলক আছে, চলকের মধ্যে থেকে ঢাল নির্ণয়। কি ঢাল নির্ণয়? তো ঢাল নির্ণয় এটা হচ্ছে গিয়ে ইংলিশে আমরা বলি যে এটাকে স্লোপ। ঠিক আছে, তো স্লোপ মিন হচ্ছে গিয়ে ঢাল। ঢাল আমরা নির্ণয় করতে হয় কিভাবে সেটা আমরা শিখবো। আসলে ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে গিয়ে দুটি চলক থাকবে, দুটি চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। মানে হচ্ছে কি দুইটা চলক, একটা হচ্ছে গিয়ে আমাদের এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। এক্স হচ্ছে কি আমাদের স্বাধীন চলক, ওয়াই হচ্ছে আমাদের অধীন চলক। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু ঢাল নির্ণয় পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে কিভাবে নির্ণয় করতে হয়, ঢাল বের করতে হয় সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলে আমরা পরীক্ষায় খুব ভালো করে অ্যান্সারটা করতে পারবো। তো এখানে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, তাহলে এই দুইটা আমরা ভালো করে শিখবো যে এই দুইটা থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় করতে পারি। ঢালের একটা সূত্র আছে। সূত্র কি? ঢালের সূত্র হচ্ছে গিয়ে আমরা এখানে দিতে পারি যে ঢালের সূত্র। ঠিক আছে, ঢাল ইজ ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের উপরে হচ্ছে গিয়ে ডেল ওয়াই আর নিচে হচ্ছে গিয়ে আমাদের ডেল এক্স। মানে ডেল মানে কি? ডেল মানে হচ্ছে এই চিহ্নকে বলে ডেল। ঠিক আছে, তো এইটা দ্বারা বোঝায় যে ওয়াই যে চলক আছে এটার পরিবর্তন, এটা কি পরিবর্তন হয়েছে কতটুকু, এইটা ডেল এক্স মানে কি এক্স চলকের পরিবর্তনটা। তাহলে আমরা এটা বলবো যে এক্স চলক মানে এক্স হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের কতটুকু পরিবর্তন হয় সেই অনুপাতকে বোঝায়, সেই পরিবর্তনের অনুপাতকে কিন্তু ঢাল বলে। আমি আবার বলি যে স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। বুঝে গেছে? এখানে বলছেন যে দুটি চলকের পরিবর্তনের অনুপাত, তাদের দুটি চলক কি? এই যে ডেল এক্স এবং ডেল ওয়াই, মানে এক্স এবং ওয়াই। তাহলে স্বাধীন চলকের পরিবর্তন কিন্তু আগে হচ্ছে কি স্বাধীন চলক, তারপর হচ্ছে অধীন চলক। আগে এক্স এর পরিবর্তন, তারপর ওয়াই এর পরিবর্তন। তাহলে স্বাধীন চলকের পরিবর্তন হবে, তার এই পরিবর্তনে অধীন চলকের কতটুকু পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আমাদের দেখার বিষয়। তার মানে কি ওয়াই যেটা অধীন চলক হচ্ছে স্বাধীন চলক এক্স এর উপর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। ঠিক আছে, এখন আমরা একটু হচ্ছে গিয়ে নির্ণয় করার বিষয়টা দেখবো। নির্ণয় করার জন্য আমি এখানে একটা চিত্র আঁকবো, এই চিত্র থেকে আমরা ঢাল নির্ণয় করব। ঠিক আছে, তো চিত্রটা হচ্ছে গিয়ে আমরা খুব ভালো করে এখানে দেখি, আমি এখানে চিত্রটা অঙ্কন করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা চিত্র আঁকি, তো তোমরাও কিন্তু সেমই কিভাবে চিত্র অঙ্কন করবা। এখানে আমি চিত্রটা অঙ্কন করার জন্য ভূমি অক্ষ দিয়ে দিলাম, তারপর কি দিব আমি এখানে লম্ব অক্ষ দেবো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু শূন্য। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি কি করব, যুগান রেখা আঁকবো, যুগানের মতো একটা রেখা আঁকবো, বা যুগান চিত্র যেটাকে আমরা বলি যুগান চিত্র, সেটা আঁকবো। ওকে, এটা আমরা খুব ভালো করে কিন্তু এটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে চিত্রের মাধ্যমে কিভাবে আমাদের যে ঢালটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আচ্ছা দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি এটা হচ্ছে আমাদের x1 আর এটা হচ্ছে আমাদের y1। ঠিক আছে, এখন হচ্ছে কি আমি আরেকটা দিব, দূরত্বটা সেম রাখি। তারপর হচ্ছে গিয়ে আমি দিব গিয়ে এখানে হচ্ছে y2। তাহলে এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। আচ্ছা, তাহলে এখানে আমি একটু মাপ দিয়ে দিই। ঠিক আছে, মাপটা কি মানে x1 হচ্ছে আমরা ধরবো এখানে কি, এখানে ধরবো গিয়ে আমি 5, এখানে ধরবো গিয়ে আমি 10, y1 এর মান হচ্ছে গিয়ে 10, এখানে ধরবো গিয়ে আমি 20। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটা রেখা অঙ্কন করব, রেখাটা হচ্ছে এরকম যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেখা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দিয়ে দিব যে এ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে বিন্দু, এগুলো কিন্তু বিন্দু। ঠিক আছে, বিন্দু। আচ্ছা ওকে, এখন হচ্ছে গিয়ে আমি এই চিত্রের জন্য আমাকে বলছে যে এ বিন্দুর ঢাল নির্ণয় করো। কি? এ বিন্দুর ঢাল নির্ণয় করো। আমাকে প্রশ্ন হচ্ছে এ বিন্দু, আমার তোমাদের এরকম প্রশ্ন হবে যে চিত্র দিয়ে দিবে, যে বলবে যে এ বিন্দুর ঢাল নির্ণয়। তাহলে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমাদের এ বিন্দুর ঢাল নির্ণয়, মানে কোন বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে এটা আমাদেরকে বলবে। ঠিক আছে, নির্ণয়। ওকে, তাহলে এ বিন্দুর ঢাল নির্ণয় করবো আমরা এখন। ঠিক আছে,
আচ্ছা ওকে, তাহলে এ বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য বিন্দুটা হচ্ছে আমার এ, এইটা না, তাহলে পরিবর্তন মানে কি এখান থেকে এখানের কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমি দেখব। এটা দেখার জন্য আমাকে এটাকে একটা ওই যে আমি ত্রিভুজের মতো একটা কি করব, একটা চিত্র অঙ্কন করবো এখানে এভাবে। এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক আছে ধরলাম। তাহলে এই হচ্ছে আমাদের একটা কি এসি রেখা, এটা হচ্ছে আমাদের এবি রেখা, ঠিক আছে। আচ্ছা ওকে, খেয়াল রাখবা যদি আমাদের কোনো রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, কি যদি কোনো রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে ওইটার ঢাল কিন্তু হবে না, এটার ঢাল শূন্য হয়, কি হয় ঢাল শূন্য। তাহলে আমি এখানে এখানে লিখি যে ভূমি অক্ষের সমান্তরাল হলে কোনো রেখা কি ভূমি অক্ষ, কি ভূমি অক্ষের সমান্তরাল মানে সমান, এটা কি বুঝছো যে ভূমি অক্ষ যেরকম এইটাও এই রেখাও সেম একই রকম, মানে এসি যে রেখাটা এটাও সেম একই রকম, এই একইভাবে হয়েছে না সমান্তরাল হলে এটার ঢাল শূন্য, কি হবে শূন্য হয়, ঠিক আছে ওকে। তাহলে কি বুঝলাম, যদি কোনো রেখা ঢাল মানে রেখা যদি সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে এইটার ঢাল শূন্য। তাহলে আমি যেখানে বুঝলাম যে এসি রেখার ঢাল এসি সমান শূন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা আমরা বুঝে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে কি আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এবি রেখার ঢালটা নির্ণয়, ঠিক আছে। এবি রেখা মানে এ বিন্দুর ঢাল, ঠিক আছে। তাহলে এ বিন্দুর ঢাল বের করতে হলে আমাদেরকে এবি এর পরিবর্তনটা বের করতে হবে। তাহলে এবি এর পরিবর্তন বের করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে এ বিন্দুতে আমাদের x1 এবং x2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে x1 চিত্র দেখি হচ্ছে x1 এর মান কত 5 এবং x2 সমান হচ্ছে কি আমাদের 10, ঠিক আছে। তাহলে এই যে ডেল এক্স আছে না, এটা হচ্ছে আমাদের পরিবর্তন, এটা কি পরিবর্তন মানে স্বাধীন চলকের পরিবর্তন। তো স্বাধীন চলকের পরিবর্তন কিভাবে বের করবো, আমরা জানি পরিবর্তন মানে কি পার্থক্যটা, ঠিক আছে। তাহলে x2 থেকে আমরা যদি x1টা বিয়োগ করে ফেলি তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ডেল এক্স এর মান, কি হচ্ছে ডেল এক্স বা পরিবর্তন, x যে চলক ওটার পরিবর্তন। তাহলে x2 এর মান কত হচ্ছে আমাদের 10 এবং x1 এর মান হচ্ছে আমাদের 5, সো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 5। তাহলে ডেল এক্স সমান কত 5, ঠিক আছে। অতএব ডেল এক্স সমান 5, অতএব আমরা এখানে দিতে পারি যে অতএব ডেল এক্স ইজ ইকুয়াল 5। ওকে, সিমিলারলি আমরা একইভাবে কি করব, একইভাবে হচ্ছে কি আমি দেখাই, আমরা কিন্তু ডেল ওয়াই এর মানটা বের করব, ঠিক আছে ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াই বের করার জন্য আমরা ঠিক একইভাবে এখানে লিখবো যে ডেল ওয়াই ইজ ইকুয়াল, এটা লিখবো। তো এটা লেখার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে y1, কি হচ্ছে y1 সমান কত 10 এবং y2 সমান হচ্ছে আমাদের 20, এই যে 20। তারপর হচ্ছে কি আমাদের এই যে এটা আছে না, যেমন ডেল ওয়াই, এটার জন্য আমাদের লাগবে ডেল 2 থেকে y2 থেকে y1টা বিয়োগ করবো আমরা। তাহলে y2 এর মান হচ্ছে আমাদের 20, y1 এর মান হচ্ছে আমাদের 10, সো এখানে आंसर হচ্ছে আমাদের 10। তো হচ্ছে কি ডেল y এর মান কত 10, অতএব ডেল y সমান হচ্ছে গিয়ে 10। এখন হচ্ছে আমাদের সূত্র কি ছিল, ঢাল নির্ণয় করার জন্য ডেল ওয়াই এবং ডেল এক্স, মানে উপরে ডেল ওয়াই নিচে হচ্ছে ডেল এক্স, মানে এক্স চলকের পরিবর্তনে ওয়াই চলকের কতটুকু পরিবর্তন হয়েছে এটা বার করব। তাহলে এইটা বের করার জন্য আমরা এখানে লিখবো গিয়ে এই যে এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখে ফেলি, ওয়েট এখানে লিখবো, আমরা ভালো করে বুঝতে হবে যে আমি এখন হচ্ছে গিয়ে ঢাল নির্ণয় করব। তাহলে ঢাল হচ্ছে আমাদের ঢাল ইজ ইকুয়াল ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটা আমরা এখানে লিখবো যে সমান সমান ডেল ওয়াই এর মান কত আসছে 10 ডিভাইড এবং ডেল এক্স এর মান কত আসছে এখানে আমাদের এই যে এটা 5। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গিয়ে যদি আমি 5 10 কে ডিভাইড করি তাহলে এখানে হচ্ছে আমাদের কত 2 আসছে। তাহলে 2 হচ্ছে আমাদের কি
ঢাল মানে হচ্ছে এ বিন্দুর ঢাল হচ্ছে গিয়ে 2, বুঝে গেছে? মানে এ থেকে বি এর পার্থক্যটা বের করে আমি যা যা আমাদের হচ্ছে ফর্মালিটিস আছে এবং যা যা প্রসিজিওর আছে, স্টেপস আছে, সেগুলো আমি করলাম, করে আমার সূত্রটা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি মানগুলা পাইছি। এই মানগুলা পাওয়ার পর আমি এখানে ডিভাইড করে যে অ্যান্সারটা বার হয়েছে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর ঢাল। এখন যদি তোমাদেরকে বলে যে এখন আরো বলে যে কোনো বিন্দুর ঢাল বের করার জন্য সেম কিভাবে বের করবা, ঠিক আছে? বি বিন্দুর হইলেও সেম, মানে এখানে তো উপরে আর নাই, তা এই জন্য তোমাদেরকে সেম কিভাবে এ বিন্দু এ বি এই দুইটার পার্থক্য y1 y2 এবং x2 x1 এই দুইটা সিমিলারলি করবা, ঠিক আছে? এখন যদি বলতো এখানে আরেকটা বিন্দু আছে সি বিন্দু, এখানে এই যে এখানে এ বি সি বা এখানে ডি হইতো, তাহলে তোমরা ডি বি বিন্দুর জন্য কি করতা, যে বি এর সাথে ডিটা বিয়োগ করে ফেলতা, ঠিক আছে? তাহলে আমাদের ঢাল, যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করার জন্য এই আমরা দুইটা বিন্দু লাগবে, সেই বিন্দু দুইটার পার্থক্য বের করে আমরা ডেল ওয়াই এবং ডেল এক্স এর মান বের করব, তারপর আমরা ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে নির্ণেয় ঢাল হচ্ছে আমাদের 2, কত হচ্ছে? নির্ণেয় ঢাল সমান 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আজকের, বুঝে গেছে? তাহলে আমরা নতুন কোনো ক্লাস নিয়ে আবার চলে আসতেছি। সি ইউ এবং ডোন্ট ফরগেট টু ফলো মি। আল্লাহ হাফেজ।